Lamsugo jatana strancati kokboro koktumo tini na rukeng rikuto ahi dan Burma tini ni kokboro koktumal ungka. Tabune hapa khoda khangkrai na pojajawo khoda na kare khangkrai ungu simia hainu be hachu kami ha ari keplen to beram no hokoni simi chengoi lekha pora lama tui kheran chite tiprasa so sini mungko be joto nam phaje khangkrai na hare tiprasa no sakbai thani basai manthani no mungsan kebong mungkri na tabune hapa Tabuni hapang hoda hamkor no puto chawo hoda no nori hamkrai ngisi maya haini bai hase kami ha ari keplen joto peramo hupani simi chengi lekha pora lama tui ferang chati tiprasa no so sini mungkobi joto phasing hamkrai na hare tiprasa rok sak batang basai manthani wo mungsa kebong mungkri na yo tabuni hapa sa salo khasane nograi tong thai nogo tiprasaro nge hoda hamgrai kumu kumote wansung rote kaisa nang kumone koglam sra thani bo obohano shaka yaksu mantri okra শাহরুখের আজকে আমরা বলছি এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সভাপতিদের আনুষ্ঠানিক একটা মিটিং হচ্ছে কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমাজকে নিয়ে উন্নতি করা যায় আর বিশেষ করে জাতি সমাজ তাদের সোশ্যাল কাস্টম অন্যরকম সোশ্যাল স্ট্রাকচার অন্যরকম সুতরাং আমরা এই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমাজকে ছেড়ে সমাজকে বাদ দিয়ে যেন জাতির উন্নতি হয় তাই আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই মিটিং ডেকেছেন সমাজপতিদের সঙ্গে এবং আদান প্রদান হবে আমরা কি করেছি সরকার কি করেছে আড়াই বছর বা 2 বছর 4 মাস 5 মাসে সেটা আপনাদের সামনে লিখিত ভাবে আমরা পেশ করেছি এবং আর কি করতে হবে সেটা জেনে নেব কারণ আমরা চাই এডিসি উন্নতি যেন ত্বরান্বিত হয় আমরা চাই এডিসি যেন সত্যিকারের জনজাতি সমাজের উন্নতির একটা অস্ত্র হয় বিগত বহুদিন ধরে এডিসি একই পার্টির হাতে ছিল এবং উন্নতি যা হওয়া উচিত তা হয়নি এই সরকার চায় যে আমাদের জনজাতি সমাজের যেমন অলরাউন্ড শিক্ষা ক্ষেত্রে হোক কৃষি ক্ষেত্রে হোক মানুষরা যেমন আয় বাড়াতে পারে জনজাতিরা গ্রাম যেমন স্বয়ং সম্পন্ন হোক বিশেষ করে জনজাতি গ্রামগুলি তাই আমরা 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট দিয়েছি এই সরকার আশা করে 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ব্লক 12টা অ্যাসপিরেশনাল ব্লকে সবটি জনজাতি এডিসি এরিয়াতে ডুমুরনগর হোক গঙ্গানগর হোক রইসাবাড়ি হোক মুঙ্গিয়াকালী হোক অম্পিনগর হোক আর আমরা চাই এই যে ব্লকগুলিতে বিশেষ করে জনজাতিরা থাকেন সেই ব্লকগুলির উন্নতি আরো ত্বরান্বিত হয় স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার এসেছে ত্রিপুরা রাজ্যে স্লোগানবাদী সবই করেছে কিন্তু দুঃখজনক ব্যাপার দুর্ভাগ্যজনক যতটা জোরে স্লোগান দিয়েছে এত ত্বরান্বিত উন্নতি হয়নি স্লোগানগুলো লম্বা স্লোগান হয়েছে বড় বড় কথা হয়েছে কিন্তু কাজে তো কি হয়েছে সেটা আপনারা আমাকে ভালো জানবেন তাই আমরা 12টা ব্লক চিহ্নিত করেছি যারা পিছিয়ে পড়ে আছে যাদের উন্নতি ত্বরান্বিত করতে হয় আর এর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি আপনাদের সামনে কাগজ রাখা আছে এবং এডিসিতে অর্থ নাই আমি শুনি প্রায় এডিসি নাকি জনজাতিদের রক্ষা কবচ এই স্লোগান শুনেছি আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সভাপতিদের আনুষ্ঠানিক একটা মিটিং হচ্ছে কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার
এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমাজকে নিয়ে উন্নতি করা যায়। আর বিশেষ করে জনজাতি সমাজ তাদের সোশ্যাল কাস্টম অন্যরকম, সোশ্যাল স্ট্রাকচার অন্যরকম। সুতরাং আমরা এই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমাজকে ছেড়ে, সমাজকে বাদ দিয়ে জনজাতির উন্নতি হয়। তাই আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি মিটিং ডেকেছেন সমাজপতিদের সঙ্গে এবং আদান প্রদান হবে। আমরা কি করেছি, এই সরকার কি করেছে 2.5 বছরে বা 2 বছর 4 মাস 5 মাসে, সেটা আপনাদের সামনে লিখিত ভাবে আমরা পেশ করেছি এবং আর কি করতে হবে সেটাও জেনে নেব। কারণ আমরা চাই এডিসির উন্নতি যেন ত্বরান্বিত হয়। আমরা চাই এডিসি যেমন সত্যিকারের জনজাতি সমাজের উন্নতির একটা অস্ত্র হয়। বিগত বহু দিন ধরে এডিসি একই পার্টির হাতে ছিল এবং উন্নতি যা হওয়া উচিত তা হয়নি। এই সরকার চায় আমাদের জনজাতি সমাজের যেমন অলরাউন্ড উন্নতি, শিক্ষা ক্ষেত্রে হোক, কৃষি ক্ষেত্রে হোক, মানুষরা যেমন আয় বাড়াতে পারে, জনজাতিরা গ্রাম যেমন স্বয়ং সম্পন্ন হোক, বিশেষ করে জনজাতি গ্রামগুলি। তাই আমরা 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট দিয়েছি। এই সরকার আশা করে 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ব্লক, 12টা অ্যাসপিরেশনাল ব্লকের 7টি জনজাতি এডিসি এরিয়াতে, ডুমুরনগর হোক, গঙ্গানগর হোক, রৈসাবাড়ি হোক, মুঙ্গিয়াকালী হোক, অম্পিনগর হোক। কারণ আমরা চাই যে ব্লকগুলিতে বিশেষ করে জনজাতিরা থাকেন, সেই ব্লকগুলির উন্নতি আরো ত্বরান্বিত হবে। bote bo shaka obo hai ko bo thmano tuye mantri okraba tripura hasne live mawo tabuno puina koglam asolai mani o shalo koglam chalai mo tui dunai inkha hasne mantri okra biblok ma de bo koglam chalai mani ko bo thmano tuye joto khodani atong robai hamkane lamno tuye koglam chalai kya जो महाराजा वीरवीर किशोर माणिक्य ने जो प्रथा तैयार किया था, जो समाजपतियों के साथ राज्य के प्रधान व्यक्ति को मिलना चाहिए और उनके साथ गुफ्तगू करना और उनसे समाज के बारे में अवगत होने के बाद सिद्धांत करना, ये बहुत बड़ी एक माध्यम है। मैं आशा करता हूँ आज जो बैठक हुई है इससे हमारे जनजाति के अलग अलग जो समाजपति आए हुए हैं इनसे मेरे को बहुत सारी नई दिशा मिली है और व्यक्तिगत कुछ भी बात नहीं हुई, सब सर्वांगीण उन्नयन के बारे में, डेवलपमेंट के बारे में। तो मैं आशा करता हूँ ये बहुत ज़्यादा त्रिपुरा के डेवलपमेंट के काम में मददगार होगा और साथ ही साथ ये जो व्यवस्था तोड़ने की कोशिश की गई थी पिछले 25-30 साल से, क्योंकि समाजपति कहाँ से आता है, हमारे संस्कृति, हमारे व्यवस्था, हमारे संस्कृति और हमारे व्यवस्था को तोड़ने का एक प्रयास पिछले 25-30 साल से चली थी। आज मेरे को गर्व होता है इतना कोशिश करने के बाद भी हमारे कस्टमरी लॉ के प्रधान जो व्यक्ति लोग हैं, समाजपति है, इनको नहीं तोड़ पाया, इनके सोच को नहीं तोड़ पाया। मुझे बहुत अच्छा लगा आज उनके माध्यम से सब जानकारी होने के बाद। और ऐसा भी उदाहरण पेश हुआ जो सुदूर बहुत दूर से जूता हाथ में उठा के पैदल चल के, उसके बाद दूसरे से पैसा उधार लेके गाड़ी रिजर्व करके यहाँ पहुँचे हैं।
मैं ऐसे समाजपतियों को दो हाथ उठा के प्रणाम करता हूँ और मैं इन लोगों का आशीर्वाद मांगता हूँ। और ये शुरुआत भी है, ये जिला स्तर में, ब्लॉक स्तर में, पंचायत स्तर में भी ये सब मीटिंग चलेगी। और समाज को कैसे सुधार किया जा सकता है, कैसे ड्रग्स फ्री किया जा सकता है, कैसे डोमेस्टिक वायलेंस से महिला को निकाला जा सकता है, कैसे बाल्य विवाह से निकाला जा सकता है, वो माध्यम वही है कि समाजपति हमको उस माध्यम से त्रिपुरा को आगे लेके जाएगा। और त्रिपुरा में ये जो समाज व्यवस्था में पिछले 25-30 साल से ये सब कुसंस्कार घुस गए थे, जो डोमेस्टिक वायलेंस आके समाज व्यवस्था में चले आए थे, इसको ये जो वार्तालाप है, ये वार्तालाप इसको समाप्त करेगी। और मेरा पूर्ण विश्वास है ये आगे जाके त्रिपुरा के डेवलपमेंट एवं त्रिपुरा के संस्कृति को मजबूत करने के लिए बहुत बड़ी एक नींव का पत्थर साबित होगा। और महाराजा वीरभद्र कृष्ण माणिक्य का जो सपना था, जो मेरा त्रिपुरा ऐसा हो, मेरे त्रिपुरा के लोग ऐसा हो और मेरे समाजपतियों के साथ मिल बांट के समाज के अधिकार के बारे में चर्चा करके राज्य के प्रधान सिद्धांत करे, उस दिशा में मेरा राज्य सरकार बहुत शक्ति से काम करेगा। और मैं ऐसे जो समाजपति आए हैं सबको मैं प्रणाम करता हूं और मैं इनसे आशीर्वाद चाहता हूं। और मैं सबको लेके नरेंद्र भाई मोदी जी का सबका साथ सबका विकास और सबका साथ सबका विश्वास के मंत्र लेके त्रिपुरा को आगे लेके जाना चाहता हूँ। बोनो करीम मंजका होदा हमग्राइते होदा रो मंत्री छात्र चाकमा एमएलए नाम पतो जमातिया एमएलए अतुल देवबर्मा एमपी रेवती दुर्बानो खोबुई कुबुन काइची तिप्राशा ब्लॉक आमजने जुदा जुदा होदाने आदंगबो मंजका कायदेसान मुनते भारत हाने कृषक सभा सातन त्रिपुरा हांकर कमिटी नि बुकाते चासारा भारत हाने प्रेसिडेंट न मेरल मातो तंगमा भानुगुई स्मृति भवन तंगoi काशामेल खय रखजका कायदेसान मुनते भारत कृषक सभा सातन त्रिपुरा हांकर कमिटी नि बुकाते चासालो भारत हाने प्रेसिडेंट न मेरल मातो तंगमा भानुगुई स्मृति भवन तंगoi काशा मेल खयजका ओ कायदेसान मुरो उनका 23 करोड़ तांगे आयोजनाय रमत तालो खक सिने साइ पारा खलाय तावदो रांमारनाय फाइनाय तावदो जतो ब्रह्म छेलसि खलाय मारनाय जतो लोन नाजारुनो लोन माको मा खलायनाय खुबै गुबुनदो ओ सालो मानजानाय मथानि यासो कासु पवित्र गरसाका फातारो सामंख्लाय दंगने हास्तेनि सिक्लारो गिफिल थानि जंजमत गलायख्या खरबन्द्रे बेसलाय गोबां थैख्या त्रिपुरा हासो गिफिल थानि हाइपनो हास्ते हाबां जतनो थि दंगने साउनो दंखो कोरोना एथनि बाद हा ओ थांबेर मथांगु सगैख्या होबार खानेरो थिना फाजिं थांगै दङ जंजलत गलायै बरमु चुबस खाया नानाय हने साका मथानि यासो कासको যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এই বিষয়ে 6 দফা দাবি আমরা দেশের রাষ্ট্রপতির নিকট প্রেরণ করার জন্য আমাদের দেশের সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই 4 দিন ব্যাপী গোটা দেশের প্রত্যেকটা স্তরের কমিটি, আমাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং আমাদের যে গ্রামের প্রাথমিক কমিটি, তাদের পক্ষ থেকে এই ইমেলটা পাঠানো। এটা বলা যেতে পারে আমাদের একটা পত্রযুদ্ধ, যেহেতু কোভিড মহামারীর জন্য আমরা প্রকাশ্যে সভা সমিতি মিছিল করতে পারছি না। এই কর্মসূচি আজকে পশ্চিম জেলাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের জেলা সেক্রেটারি এবং 4টা মহকুমার যে সেক্রেটারি তারা এটা প্রেরণ করেছেন। এখন আস্তে আস্তে আজকেই আমরা আমাদের এই জেলার যারা লোকাল কমিটি, ইউনিট কমিটিগুলো তারা পাঠাবেন এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম 30 তারিখ পর্যন্ত চলবে। আজকের এই ঘটনার মধ্যে আমরা যেটা বলব যে কোভিড চিকিৎসাটা সার্বজনীন করতে হবে, যাতে কারোরও পয়সা দিতে না, ফ্রি করতে হবে সবার জন্য। এবং 7,500 টাকা 23 কোটি মানুষ যাদের ইনকাম ট্যাক্স দেয় না তাদের জন্য পরিবারকে এটা দিতে হবে। 10 কেজি খাদ্যদ্রব্য দিতে হবে। যে 3টি আইন এখন পাশ করিয়েছেন রাষ্ট্রপতি, যে অধ্যাদেশ করেছেন,
এগুলো ফরওয়ার্ড ট্রেডিং এবং সেখানে হোর্ডিং, এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি এটা প্রত্যাহার করতে হবে রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করছি। এবং আমাদের রাজ্যের মধ্যে দেখা গেল কৃষিমন্ত্রী বলে দিয়েছেন ধানের উৎপাদন কমিয়ে অন্য উৎপাদন হবে। এমনিতে আমরা খাদ্যে সংকট আছে আমাদের রাজ্যের, স্বয়ংভর করা দরকার। এই ধরনের কথাবার্তা এইটাও একটা কর্পোরেটের কাছে নিয়ে যাওয়া আর কি, যে পয়সা যেখানে বেশি সেই কৃষি করতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা এই বার্তাটাও দিতে চাই, আজকের এই সংকটজনক গোটা পৃথিবীর পরিস্থিতিতে ভারত এবং চীনের মধ্যে সীমান্তে একটি ঘটনা হয়েছে, যে ঘটনা আমাদের 20 জন জওয়ান নিহত হয়েছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই। এবং আমরা কালকে প্রধানমন্ত্রী সভা থেকে যেটা বলেছেন, এটা দুইটা দেশ তারা পরস্পর আলোচনার ভিত্তিতেই সেখানে এটা সমাধান হোক, এটা চান। ভারতবর্ষও চায়, চীনও চায়, বিদেশমন্ত্রী পর্যায়ে একটা টেলিফোনিক কথাবার্তা হয়েছে। আমরা এটাই চাইব যে এই সময়তে, করোনা মহামারীর সময়তে, যাতে কোনো বিরোধ এটাকে বাড়তে না দেওয়া হয়। আমাদের দায়িত্বশীল সরকার এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। এবং প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে আমাদের সেনা ঘাঁটিতে তারা কেউ দখল করেনি, আমাদের চৌকি অক্ষত আছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা পূর্ণাঙ্গ তথ্য সেখানে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এবং তাই পারস্পরিক আলোচনার ভিত্তিতে যাতে সমাধান হয়, এইটাও আমরা আজকের এই প্রোগ্রামের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই বার্তাটাও আমরা দিয়েছি। আমরা আবেদন করব আপনারা এই যে কৃষকদের এই দুরবস্থা নিয়ে আমাদের যে এটা আমাদের কাছে কপিও দিলাম, এই কপির ভিত্তিতে আপনারা এটাকে প্রচারিত করবেন, কৃষকদের সাহায্য আপনারা করবেন। এই স্বাস্থ্য সম্পর্কিত যে প্রশ্ন, এই প্রশ্ন আপনারা সবাই মিলে আমরা যদি একসাথে লড়াই করতে পারি, কাজ করতে পারি, এই লড়াই। স্যার, প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা ভালো। প্রধানমন্ত্রীর ডাকে এই সময়তে প্রধানমন্ত্রী সভা ডেকেছে, আমাদের দেশের ঐক্য সংহতির জন্য এটা প্রয়োজন। আমরা সবাই মিলে দেশের পক্ষে আছি, আমাদের দেশের সীমান্ত সুরক্ষার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। কিন্তু সেখানে যে কেউ যাতে আগ বাড়িয়ে কোনো ধরনের ঝামেলাতে আমরা জড়িয়ে না পড়ি, এটাও আমাদের সতর্ক থাকতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এই বিষয়ে 6 দফা দাবি আমরা দেশের রাষ্ট্রপতির নিকট প্রেরণ করার জন্য আমাদের দেশের সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই 4 দিন ব্যাপী গোটা দেশের প্রত্যেকটা স্তরের কমিটি, আমাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং আমাদের যে গ্রামের প্রাথমিক কমিটি, তাদের পক্ষ থেকে এই ইমেলটা পাঠানো। এটা বলা যেতে পারে আমাদের একটা পত্রযুদ্ধ, যেহেতু কোভিড মহামারীর জন্য আমরা প্রকাশ্যে সভা সমিতি মিছিল করতে পারছি না। এই কর্মসূচি আজকে পশ্চিম জেলাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের জেলা সেক্রেটারি এবং 4টা মহকুমার যে সেক্রেটারি, তারা এটা প্রেরণ করেছেন। এখন আস্তে আস্তে আজকেই আমরা আমাদের এই জেলার যারা লোকাল কমিটি, ইউনিট কমিটিগুলো তারা পাঠাবেন এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম 30 তারিখ পর্যন্ত চলবে। আজকের এই ঘটনার মধ্যে আমরা যেটা বলবো যে কোভিড চিকিৎসাটা সার্বজনীন করতে হবে, যাতে কারোরও পয়সা দিতে না হয়, ফ্রি করতে হবে সবার জন্য। এবং 7,500 টাকা 23 কোটি মানুষ যাদের ইনকাম ট্যাক্স দেয় না, তাদের জন্য পরিবারকে এটা দিতে হবে। 10 কেজি খাদ্যদ্রব্য দিতে হবে। যে 3টি আইন এখন পাশ করিয়েছেন রাষ্ট্রপতি, যে অধ্যাদেশ করেছেন, এগুলো ফরওয়ার্ড ট্রেডিং এবং সেখানে হোর্ডিং, এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি এটা প্রত্যাহার করতে হবে রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করছি। এবং আমাদের রাজ্যের মধ্যে দেখা গেল কৃষিমন্ত্রী বলে দিয়েছেন ধানের উৎপাদন কমিয়ে অন্য উৎপাদন হবে। এমনিতে আমরা খাদ্যে সংকট আছে আমাদের রাজ্যের, স্বয়ংভর করা দরকার। এই ধরনের কথাবার্তা এইটাও একটা কর্পোরেটের কাছে নিয়ে যাওয়া আর কি, যে পয়সা যেখানে বেশি সেই কৃষি করতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা এই বার্তাটাও দিতে চাই,
আজকের এই সংকটজনক গোটা পৃথিবীর পরিস্থিতিতে ভারত এবং চীনের মধ্যে সীমান্তে একটি ঘটনা হয়েছে, যে ঘটনা আমাদের 20 জন জওয়ান নিহত হয়েছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই এবং আমরা কালকে প্রধানমন্ত্রী সভা থেকে যেটা বলেছেন, এটা দুইটা দেশ তারা পরস্পর আলোচনার ভিত্তিতেই সেখানে এটা সমাধান হোক, এটা চান। ভারতবর্ষ চায়, চীনও চায়। বিদেশমন্ত্রী পর্যায়ে একটা টেলিফোনিক কথাবার্তা হয়েছে। আমরা এটাই চাইব যে এই সময়তে, করোনা মহামারীর সময়তে, যাতে কোনো বিরোধ এটাকে বাড়তে না দেওয়া হয়। আমাদের দায়িত্বশীল সরকার এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। এবং প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে আমাদের সেনা ঘাঁটিতে তারা কেউ দখল করে নিয়ে আমাদের চৌকি অক্ষত আছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা পূর্ণাঙ্গ তথ্য সেখানে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তাই পারস্পরিক আলোচনার ভিত্তিতে যাতে সমাধান হয়, এটাও আমরা আজকের এই প্রোগ্রামের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই বার্তাটাও আমরা দিয়েছি। আমরা আবেদন করব, আপনারা এই যে কৃষকদের দুরবস্থা নিয়ে আমাদের যে মেল, এটা আমাদের কপিও দিলাম। এই কপির ভিত্তিতে আপনারা এটাকে প্রচারিত করবেন, কৃষকদের সাহায্য আপনারা করবেন। এই স্বাস্থ্য সম্পর্কিত যে প্রশ্ন, এই প্রশ্ন আপনারা সবাই মিলে আমরা যদি একসাথে লড়াই করতে পারি, কাজ করতে পারি, এই লড়াই। স্যার, প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা ভালো। প্রধানমন্ত্রীর ডাকা এই সময়তে প্রধানমন্ত্রী সভা ডেকেছে। আমাদের দেশের ঐক্য সংহতির জন্য এটা প্রয়োজন। আমরা সবাই মিলে দেশের পক্ষে আছি। আমাদের দেশের সীমান্ত সুরক্ষার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে, কিন্তু সেখানে যে কেউ যাতে আগ বাড়িয়ে কোনো ধরনের ঝামেলাতে আমরা জড়িয়ে না পড়ি, এটাও আমাদের সতর্ক থাকতে হবে। অসামনে সামংবুতাঙ্গ মথনে ইয়াসুকাশু পবিত্র কান্না করে মানজাখা কমিটিনি আদং মতিলাল সরকার অদন দাসনো খুবই গুবুন্ড জিরং ইনস্ট্রান্স খানে বাগে বনাজা বড় থাংনাय সাবনে থাংनाय সাবसिके गाहामो बिदि मानो एबा जरा करे हाबन नांगो थांला चुखलाय पाले थाने बागै बरमनि बागै बिनो गाहाम कक्तमाते गाहाम सेबदंगो निनि आने साबा नौ आरिमनो नगो तक्तदै हाबन नगो तक्तदै एबा जे प्रोफानो स्राबजा जरा करे वे इन्स्टन्स खालाय माननाय A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba mai boshi na insurance company orojo to malku eba car motorcycle shakdu eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok takti dodoro grungdi oni kumawo A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shubari Bagar, Krishnagar, Agartala, West Tripura, PIN 799001, Kokdok number 857510/82580375592, email number deburmanayantara@gmail.com Jereng nangkuman insurance tabu kerja rotongko berau takti kelai oni ke mau kerengin mano tang mehanba bufro tamro pati thang ke bosiriga hani bai jora tong chane pathane shakto te malko motorcycle akoroni insurance kelai yargi Tripura hasa corona positive manjabone eritongha abuni bagoi hakuni simi chengoi wajarawa committee khajaka asu simi hasini jata wa rogono sisamu sikate khajaka
Tripura hasibo corona positive erina tongkha abuni bage hangone simi chenge ward jura committee khazaka ashik chimia hasren jodo ward dogo shisha mushikate khlajaka abuni betek angani acha salo agartala press club 20 number ward ni pakhate corona virus doge shisha mushikate khlajaka shikate manjaka councilor ratna datta MLA Ashish Kumar Shahade sakmane prodip bubino kobi kubundo o shani shikar thayo corona ni bahaki yogi mane abnorti shikar thayo manjre নামকুমনে প্রবলেম সারজাখা ডক্টর প্রদীপ বণিক আছেন আপনাদের সম্মুখে উনি বিশদভাবে এই রোগের প্রকোপ সম্পর্কে এবং তার থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায় কিভাবে সংক্রমণ রোধে আমরা একটা প্রাচীর তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে উনি আলোচনা করবেন তাছাড়া আমি নিজেও এই বিষয় সম্পর্কে এতটা আমার যে স্বাস্থ্য সম্পর্কিত যে গান এটা সীমিত তাই আমি এই বিষয়ের উপর বেশি বলবো না উনি এটা বলবেন বা অন্যান্য যারা মান্যগণ্য বক্তারা আছেন ওনারাও বলবেন আমি শুধু একটা জিনিস বলবো যে আমরা এতদিন ধরে শুনে আসছি সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা সরকারের তরফ থেকে বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যারা এই করোনা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে তারা বলে যাচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং এখন পার্সোনাল ডিস্টেন্সিং মানে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে একজনের থেকে একজন যেন দূরত্ব বজায় রেখে এই করোনাকে প্রতিরোধ করতে পারে যেহেতু আমাদের কাছে প্রতিষেধক নেই বা প্রতিষেধক খুব শীঘ্রই যে আমরা হাতে পাব তারও কোনো সম্ভাবনা নেই তাই আমরা মনে করি যে সরকারি নির্দেশগুলি বা স্বাস্থ্য দপ্তরগুলির যে তাদের যে নির্দেশগুলি সেইগুলিকে মান্যতা দিয়ে যদি আমরা চলতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে সেগুলিকে যদি আমরা মান্যতা দিই তাহলে এই করোনা মুক্ত থাকা সেটা সম্ভব হবে আপনারা দেখছেন যে এই রাজ্যেও আমাদের করোনার সংক্রমণ ক্রমবর্ধমান একটা সময় এখানে এক দুজনের মধ্যে ধরা পড়েছিল তারা সুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু যখন বহিরাজ্যে আমাদের রাজ্যের যারা শ্রমিক বলুন শ্রমজীবী মানুষ বলুন আমাদের রাজ্যের যারা চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে যারা বাইরে অবস্থান করছিলেন লকডাউনের ফলে যারা সেখানে আটকে গিয়েছিলেন তারা যখন রাজ্যে আসতে শুরু করেছেন দেখা গেল সংক্রমণ কিছুটা হলেও এটা বৃদ্ধি পেয়েছে তাদের মাধ্যমে ওই রাজ্য থেকে এই সংক্রমণ বহন করে নিয়ে এসে আমাদের রাজ্যে তার কিছুটা বৃদ্ধি ঘটিয়েছে বর্তমানে প্রায় 1200-র কাছাকাছি সংক্রমিত মানুষ আমাদের রাজ্যে ধরা পড়েছে এই সংক্রমণ থেকে একজন রোগী মারা গেছে আমাদের যাতে জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় কাউকে যেন এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে না হয় সরকার বারংবার আমাদেরকে এই যে সামাজিক দূরত্ব মাস্ক ব্যবহার করে দিন যাপন করা পরিচ্ছন্ন থাকা স্যানিটাইজার ব্যবহার করা বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া নিজেকে পরিচ্ছন্ন রাখা নিজের বাড়ি ঘর নিজের এলাকা এটাকে পরিচ্ছন্ন রাখা এবং সরকারি যে সমস্ত নির্দেশগুলি আছে যেখানে জনবহুল জায়গাতে গিয়ে ভিড় না জমানো বাজারগুলিতে গিয়ে সমদূরত্ব বজায় রেখে সেখানে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসা জরুরি কাজ ব্যতীত কোনো ধরনের কর্মসূচির মধ্যে নিজেকে যুক্ত না করা মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলিতে একটা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যাদের খুব বেশি প্রয়োজন না হয় তাহলে সামাজিক কর্মসূচির মধ্যে না যাওয়া সামাজিক কর্মসূচির ক্ষেত্রেও কতগুলি নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেগুলিকে প্রতিপালন করে দিন যাপন করার কথা বলা হচ্ছে আমরা যদি সচেতন নাগরিকতার পরিচয় দিতে না পারি
তাহলে দিন দিন করোনার সংক্রমণ একজন থেকে আরেকজনের বৃদ্ধি পাবে এবং দেখা যাবে একটা সময়, কারণ আমাদের বিশেষজ্ঞরা যেটা বলছেন যে জুন জুলাই মাস আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাদের অভিমত যে সারা পৃথিবীতে এই জুন জুলাই মাসে বিশেষ করে আমাদের ভারতবর্ষে করোনা রোগীর সংখ্যা অত্যন্তভাবে এটা বাড়বে। এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে সরকারি নির্দেশকে মান্যতা দিতে হবে, এটা মেনে চলতে হবে। আমরা অপ্রয়োজনে ঘর থেকে বের হব না, জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরোলো ওই সামাজিক দূরত্বের কথা বা ব্যক্তিগত দূরত্বের কথা মাথায় রেখে আমাদেরকে আমাদের যে সেই জরুরি কাজটুকু করতে হবে। সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই যেন এটা মেনে চলুন, এর জন্য আমাদের সরকার বারংবার বা আমাদের গণমাধ্যমগুলি, আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকেই যারা করোনার জন্য লড়াই করে যাচ্ছেন, যারা করোনার ফ্রন্ট লাইনার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আরক্ষাকর্মী, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত মিউনিসিপ্যালিটি যারা সাফাই কাজের সঙ্গে যুক্ত বা অন্যান্য পরিষেবার কাজের সঙ্গে যুক্ত, জরুরি পরিষেবা যারা প্রদান করছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। অতএব তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের প্রত্যেকটা নাগরিককে এই বিষয়গুলিকে মান্যতা দিয়ে আমাদের সরকারি নির্দেশ মেনে নিজেদের চলতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। কারণ করোনায় যেহেতু কোনো ওষুধ নেই, তো ঔষধের ব্যবহারে করোনা সেরে যাবে এই ভ্রান্ত ধারণা কেউ রাখবেন না। আমরা মনে করি যে সামাজিক দূরত্বের মাধ্যমে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। ঈশ্বর এই উত্তর পূর্বাঞ্চলের উপর সদয় আছেন, এখনো উত্তর পূর্বাঞ্চল অ্যালার্মিং জায়গায় যায়নি। আমরা এখানে, কারণ এর করোনা সম্পর্কে যেটা বলে আমি জানি না, এটা ডাক্তারবাবু আরো ভালো বলবে। কাঞ্চনপুর বেদে বিজেপি জনজাতি মোর্চাनि बुखाते मार्क्स चाखा 3 जून तानि नुचे छालमारी चासारा नॉर्थ त्रिपुरा कांचनपुर बेदे बीजेपी जनजाति मोर्चा ने लॉकडाउन जराव कोरोना वायरस ने अवेयरनेस खाइका जुदा जुदा रंगनक हाती दे गामी रग बेराय नाय लुकरकनो मार्क्स बागै रिखा हां लागन हमारे एक दुटा दे অরুণ তোর করে অরুণ অরুণ পরিবার তো যার একটা হ্যালো তো আপনার মুখটা খুলে যাবে ডিস্টেন্স কত রাখো না দূর লাগাই দেও না কোনো আন্দার আইবা এটা নাও দাও বালা খানা বুঝা আমার কইও ঠিক আছে না থাকতে পারে হাইজুল ভাই সব দিয়ে ওই লো লাগাই লো লাগাই হ্যাঁ দিকে
হাতে লো ফটো তুলছো না এটা হইছে না ডিসটেন্স করে এই করোনা ভাইরাস যে মহামারী রোগ এটা আমাদের বাঁচিত গেলে আমার মুক্তি দেওয়া হলে মাস্ক আচ্ছা দাদা, আপনারা কোন উদ্যোগে মাস্ক বিতরণ করেছেন? আমার নাম প্রদীপ রঞ্জন পাল, আমি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি। সমগ্র দেশব্যাপী করোনা ভাইরাসের যে মহামারীর আনলক 1 চলছে। আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন এলাকাতে বারবার সতর্কবাণী দেওয়া সত্ত্বেও জনগণ মাস্কবিহীন চলাফেরা করছেন, যার ফলে আমাদের যে করোনা মহামারী থেকে যে বিপদ সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি সমাজের মধ্যে। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার আমার প্রত্যেক কার্যকর্তাদেরকে নিয়ে, যে এই কাঞ্চনপুর সাব ডিভিশনের বিভিন্ন এলাকাতে এখান থেকে আমরা শুরু করেছি ডাইনচড়া, শুকনাচড়া, সুব্রতনগর থেকে শুরু করে কাঞ্চনপুর হয়ে রবীনগর চলের গোডাউন থেকে শুরু করে শান্তিপুর বাজার হয়ে আজকে শান্তিপুর স্কুল, ওইদিকে কাঞ্চনপুর স্কুল, তারপরে কলোনি গার্লস স্কুল, বিভিন্ন স্কুলে আমরা পরিদর্শন করতে গিয়েছি যে মাস্ক পরিধান করেছেন কিনা। এসে দেখলাম অনেক স্টুডেন্টই মাস্ক পরিধান করছেন না, তাই আমরা ওনাদেরকে মাস্ক পরিধান করার কি লাভ সেটা বুঝালাম এবং এই মাস্ক বিতরণ করার জন্য আমরা সবাই একজুট হয়ে আজকে এই কাঞ্চনপুর সাব ডিভিশন মাস্ক বিতরণ করছি, যাতে একের থেকে অন্যতে যে করোনা ভাইরাসটা বিস্তার লাভ না করে, সেই জন্য আমরা প্রত্যেকের মধ্যে মাস্ক বিতরণ করছি। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে বিতরণ করছেন? আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে। কত গ্রামের বিতরণ করছেন? আমরা টোটাল এখন পর্যন্ত আমরা বিশেষ করে ছোটো ছোটো মার্কেটগুলোতে বিতরণ করেছি, 3টা স্কুলে বিতরণ করেছি। কোন স্কুলে? একটা হচ্ছে আপনার শান্তিপুর কাঞ্চনপুর হাই স্কুল, কলোনি গার্লস স্কুল, তাছাড়া ডাইনচড়া মার্কেট, শুকনাচড়া মার্কেট, কাঞ্চনপুর মার্কেট, চালের গোডাউন, কাঞ্চনপুর চালের গোডাউন, কাঞ্চনপুর শান্তিপুর বাজার মার্কেট, এইসব এলাকাতে আমরা মাস্কগুলো বিতরণ করছি। আচ্ছা স্যার, এখন তো লকডাউনের কারণে স্কুল তো বন্ধ আসলো না, আজকে কি কারণে স্কুলটা খোলা থাকলো? আচ্ছা, আপনার নাম? আমার নাম রিকসামাদ আলম। এই স্কুলের নাম? শান্তিপুর হাই স্কুল।
আপনারা স্কুলে কি মাস্ক বিতরণ করা হচ্ছে? না, কোনো অর্গানাইজেশন বিতরণ করা হচ্ছে না, কিন্তু যার যে ব্যক্তিগত যাদের সম্ভব তারা ব্যবহার করছে। না, এখন আজকে আমরা পাইছি বিজেপি যুব মোর্চা আমাদের স্কুলের মাস্ক বিতরণ করছে। বাবুরা আপনারা একটু অল্প সময় দাঁড়ায় থাকেন। Tipra mata hada dapana thansa khlaine ni bagai kok sawi tongo bawa project Bikram Kishir Manik ka development partner rang di sibai juda thai rago thangwe tipra sa thansa khlaine ni bagai kok sawi tongo tipra sa ni kaham hamya biar bikhata klai tongko tipra sa ron sibai tongo Tipra mata hada dapana thansa khlaine ni bagai kok sawi tongo baithane rang di sibai juda kami amchai rago thangwe thansa khlaine ni bagai kok sawi tongo tipra sa rong na tipra sa rong ni hamya chaya biar bikhata klai tongpro tipra sa rong sibai tongo bubagara Aboni bisungo che dofano hamjagya party na hamjaknai khorsa takhu mongya kamini BJP ni vice president takhu Bikas Deburma bobagara na hamya kok sawai tongo khorok sara charcheburi bobagara o hano pusilanga phia tabu Bharat hawa lukufan raja kurikya haine baga bobagara na khorsa phano damri na kurikya Abo buni dofani borogya tipra sa dofani borokno tabuke bobagara na tipra hasin tongkor kaham tongman hamya tongkor khlana nai tong hone kokse chamung ribo mongya kamini khorsa takhu BJP ni vice president Bikas Deburma বন্ধুগণ আমাদের একমাত্র মুক্তি দিতে পারে আমাদের বিপ্লবজি এবং নরেন্দ্র মোদীজি তাই আজকে পাহাড়গঞ্জে ত্রিপুরা রাজ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চাইতেছে যে মহারাজ নাকি আর টিপিএফ মিলে আজকে ওরা বলছে যে আমরা এনজিও নন পলিটিক্যাল পার্টি আজকে তারাই গতদিন বড়মাতে রাষ্ট্ররক্ষা করে এই সারা ত্রিপুরা রাজ্যে একটা পরিবেশ সৃষ্টি খারাপ পরিবেশ সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে তারা রাজা কোথায় আজকে রাজা আছে রাজা তো নেই এখন গণতন্ত্র দেশ রাজা নেই পাতালকন্যা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চাইতেছে আমরা তাকে ধিক্কার জানাই নিন্দা জানাই bo omhaike bobagara na hamya kok samani bagoi hasteni lokoro bini o kok samone belaino seramung phunuka hone salai tongka hasini wanchiklung lokoro Koglo koktang kotma busha sinarungi bagi kaisa kaham kotma tubi phekya sramjati kobro kotma channel Hasiba kabangma kogro koglo koktang kotma busha sine grung tongo baksa suikarna sepmanka baksa suikarna sepmaro tongo Romi bagino sramjati kobro kotma channel kaisa sep tubi tongo juda khlaye Sramjati kobro koktma channel ne bisinte hatibo wasa khalai juda koklo koktang kotma busa sirei rok ni shimuro no thumui poribu shawi khorang bai awai khalai jangai sramjati kobro koktma channel ni TV YouTube te Facebook te Haini bai jero koglo koktang kotma busha ro no sramjati koktma channel lo koglo koktang kotma busha porimu patane bisinte awai khanya musung jago boro sramjati koktma channel ni koktur eba WhatsApp number bai kerengei mano jero shimu honai borong ni shimuni logi nikuma contact number mangpili eba photo horke beleno chanai tamni hanba abo sramjati kobro koktma channel ni thanibo khatijak tongnai sabo busir kaham tei kaibusik simung horka hatibo waisa koklo koktang kotma busa khorang bai shawi khana jangnai jotune silai nangung mane kokhe hatibo waisa koklo koktang kotma busa pormung pandago jerok simu hornai borone bage sramjati kobro koktma channel sokat ya pharnai tei bisi khonoi jerong simu kubang horga tei kaham simu horga abdi roma sai bisi bo waisa sokat ajangnai
Abutui rongno sai bisibo waisa sokal jangma karai bisibo waisa kobro korubai belai kari jangnai srang jati kobro koktoma chirene bisingtei aro shimur honai rong shimur sapogai kari jangnai hage kobro korubai hamjangnai khurubai kereng sikringro norok lerewi takti khlaino srang jati kobro koktoma chireno rja koktuk number bai kerengai norok shimur horin mankha Pathago kobro korubai haine kuchu khamplayo asukthai manthunu hunai jotono khaka hamte chiba yafaro hambai